নমস্কার বন্ধুরা, আমি সুইটি। আপনারা দেখছেন সুইটির রান্নাঘর। আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটি হলো মুড়ি ঘন্ট। আমি কিভাবে মুড়ি ঘন্ট বানাই, কিভাবে বানালে মুড়ি ঘন্টর টেস্টটা ভালো হয়, এমনকি মুড়ি ঘন্টটা ঝরঝরে হয়, সেসব টিপস নিয়ে আজকের রেসিপিটি। চলুন তাহলে আর দেরি না করে আমরা উপকরণগুলো দেখে নিই। প্রথমেই আছে গোবিন্দভোগ চাল জল ঝরানো, তারপরে আছে মাছের মাথা, এরপরে আছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, তারপরে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আছে তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, এখানে আছে কাজু, কিশমিশ, চিনেবাদাম, কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি একটু মশলা পেস্ট করে রেখেছি, যার মধ্যে আদা, জিরে আর শুকনো লঙ্কা আছে। পরিমাণ মতো চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। প্রথমে মাছের মাথাটাতে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ, ভালো করে মেখে নেব। আমার কাছে একটা মাথা ছিল, তাই আমি একটাই মাথা দিয়ে করেছি। আপনারা বেশি মাথা দিতে পারেন, কারণ মুড়ি ঘন্টে মাথাটা বেশি, চালটা কমই লাগে। দেখুন এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে, আমরা তেলের মধ্যে মাথাটা দিয়ে দিলাম। এবার আমরা ঢাকা দিয়ে ভাজবো, কারণ মাথাটা ফাটতে পারে, তো তাই। এক পাশটা আমাদের ভালোই লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে নিয়েছি, এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আবার একটু ঢাকা দিয়ে নেব, যাতে ওই পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম। মাথাটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার মাথাটা আমরা তুলে নেব। দেখুন, দেখে বোঝা যাচ্ছে খুব ভালো করে ভেজেছি, কড়া করে। এরপরে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলায় বলেছি আগেই কী কী আছে। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিলাম একটা, ছিঁড়ে দিয়েছি তেজপাতাটা। একটু ভাজা ভাজা হোক, একটু হালকা গন্ধ বেরোলে ওর মধ্যে চিনিবাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা একটু ভালো করে ভেজে নেব। বাদামটা হালকা ব্রাউন হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। আমি কাজু বাদামগুলো ভেঙে দিয়েছি, আপনারা গোটাও দিতে পারেন। ভেঙে দিলে বারবার মুখে পড়ে, আর গোটা দিলে কাজু বাদামের সাথে কিশমিশও দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এর মধ্যে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে ভাজতে হবে। আপনারা অনেকভাবে মুড়ি ঘন্ট করেছেন, একবার আমি রিকোয়েস্ট করবো এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
এর মধ্যে আমাদের যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি কি দিয়েছিলাম তখনই বলেছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করা আছে, ওই মশলাটাই এর মধ্যে দিলাম, আর কিছু দিতে হবে না এর মধ্যে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো হলুদ। এবার পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, কিন্তু ঝাল হবে না, ঝালের জন্য আমরা বাটা মশলাই দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিলাম। মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা একটু বেশি দিলাম। যে যেমন মিষ্টি খান সেভাবে দেবেন। আশা করি মিষ্টিটা বেশি দিলে মুড়িঘণ্টের টেস্টটা বেশি ভালো আসবে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না ধরে। আর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়েও ভালো করে এটাকে কষাতে হবে। চালটাকে ভালো করে ভাজতে হবে, যত ভালো করে ভাজবেন তত টেস্টটা ভালো আসবে। এরকমই আরও নতুন নতুন রান্না আমার চ্যানেলে দেখতে চাইলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই এবং পাশে থাকবেন। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম একটু, যাতে সব জায়গায় ভালো করে মিশে যায়। আপনাদেরকে আগেও বলেছি আপনারা চাইলে আরও বেশি মাথা দিতে পারেন। মুড়িঘণ্টে মাথাটাই বেশি আর চালটাই কম থাকে। আমার কাছে মাথা একটাই ছিল, মানে একটা দিয়ে করে দেখালাম। ভালো করে চালের সাথে মাথাগুলো মিশিয়ে নিলাম। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব একটা বেশি দেবেন না, যাতে চালটা একদম সিদ্ধ হয়ে যায়। বেশি দিলে না ভাতের মতো হয়ে যাবে আর ঝরঝরে হবে না, তাই জলটা একটু বুঝে দেবেন। দেখুন আমি কতটুকু জল দিয়েছি, চালের থেকে একটু বেশি। চালগুলো কিন্তু একেবারে পুরো ঢেকে যায়নি, একটু একটু দেখা যাচ্ছে, অনেকটা জল দেইনি। এবার হালকা আছে এটাকে সিদ্ধ হতে দেবো। দিয়ে দিলাম ঘি। মুড়িঘণ্টে ঘি না দিলে মুড়িঘণ্টের স্বাদ আসে না, ঘিটা দিতেই হয়। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা ভালো আসে, আপনারা অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবেন। এবার দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খোলার পর অনেকটাই জল শুকিয়ে এসছে, আর একটু হবে, আর একটু জল আছে।
আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে নিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের মুড়িঘণ্ট প্রায় রেডি হয়ে গেছে, সমস্ত জলটা শুকিয়ে এসছে। এখন গরম আছে তো, ঠান্ডা যত হবে তত এটা ঝরঝরে হয়ে যাবে। মুড়িঘণ্ট ঝরঝরে না হলে ভালোও লাগে না। দেখুন কত সুন্দর হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। আমাদের মুড়িঘণ্ট রেডি। চলুন এবার মুড়িঘণ্টটা পরিবেশন করে নেওয়া যাক। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মুড়িঘণ্ট। কতটা সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। আমি চাইবো আপনারা একবার বাড়িতে এই মুড়িঘণ্টটা করে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন সবাই। আর এরকম নতুন নতুন রান্না আরও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।